দাহান রতি দিয়ালে বেটিন দিয়ে হরুতা বুয়াই তৈবা মিটাই দিয়া কইবা চড়াইলে কুটা দি বাল্লা মানুষ দান খাইয়া যার কি ও বুঝো চড়া খাইয়া খাইব চড়ার রিজা করে মালিক আল্লাহ বাইরে ফিফরা যেটা আছে ফিফরার রিজা করে মালিক হইল আল্লাহকে ফিফরার রিজা করে মালিক হইল আল্লাহ এখন কইবা ফিফরা তো হরু তোলা বড় যাও তোমার জমিন কিতা আছে বলে শিয়াল যেটা আছে এই শিয়ালর রিজেকর মালিক হইলা আল্লাহ এই গাঁর মানে নিশ্চিন্তপুরের মানে একদিন রাইত শিয়াল দে কইলা লিয়া একটু মুরগি নেওয়াই শিয়াল দে খাবাই যায় না করি ঠালা 3টা ঠালা মারিয়া তৈবা চাচা রাইত বিড়াল খামাই যায় এর বাদে শিয়ালরে যদি খানি দেই না এর বাদেও দেখবা রাইত আপনার লাঠমর লাখান মুড়ি তো মুড়ি মুড়ি আঠে লড়ি তো পারেন না দেখছ ও খাইল ফজরের রাখানো মেঘ হইছে না নি ভাই ওইছে নি মাথো না আমি ফজরের রাখানো ওমায় যাই আর ফিরি ফিরি মেঘ দে শিলচর শোনাই দনরিতনে রায় 3:30টায় গাড়ি ছাড়িয়েছে ওমায় যাই গেছে সকালে ফজর রাস্তা ও সময় ফিনি ফিনি মেঘ হয়েছে না এত মেঘ অত ফিনি ফিনি নাই বাক্কা বড় মেঘ আছে ও সময় দেখছি শিয়ালে দৌড়ার হইলাম গাড়ি থামো দেখি যাই রাইত কেমন খাইল লাঠো বল লাগানো হয়ে গেছে কইলাম ও দেখলাই আল্লাহ লীলা ও সারা রাইত ভাই সয়ে করছে হরিয়া খাই লেছে সে বাইরে শিয়ালের লীলা করে মালিক আল্লাহ এখন কই ভাই শিয়াল যেটা আছে মানুষের মুরুখ মরলে ফলাই নতা খাইলে নতা খাইলাই এখন তোলা বড় জিনিস যায় জঙ্গলের মাঝে বাঘ ভাল্লুক যেটা আছে এই বাঘ ভাল্লুকরে কোনো মানুষ খানি দিসলাইনি নিশ্চিন্তপুরের মানে একদিন কইসলাইনি বলে একটা করি বাঘ আছে ন ফাড়ো ওটারে নিয়ে তোলা খানি দে গরু এখন দিসলেন কোনো মানে গরু দেয় না কোনো মানে ছাগল দেয় না 18,000 মখলুকাতর রিজকের মালিক আল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ তুমি যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ তোমার রিজক দান করবে কোনো ধরনের অসুবিধা নাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখেন একটা ফিফরার মুখের মধ্যে সবুজ একটা পাতা সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দাঁড়াই রইছ হঠাৎ দেখো আল্লাহর হুকুমে একটা ব্যাঙ আপনার ফাল মারিয়া সাগর ভাসে নদীর কিনারে হইল এই ফিফরাটা ধীরে ধীরে লামিয়া এই ব্যাঙের উপরে বয় ওরকম আপনার ব্যাঙরে ধরছে হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো লগে লগে এই ব্যাঙে পানির মধ্যে সাগর ডুব দিলায় ব্যাঙ ডুব দে ফিফরাও ডুব দে সুলাইমান আলাইহিস সালাম আপনার দাঁড়াই রইছেন কি ব্যাপার সামান্য পরে দেখা যায় আল্লাহর হুকুম হইল এই ব্যাঙ আপনার বাই গেছে ফিফরাও বাইল কিন্তু ফিফরার মুখের মধ্যে সবুজ পাতা নাই কইবা মনে কয় পানির বাড়িয়ে নিছে কিনা সুলাইমান আলাইহিস সালামে দেখলা ব্যাঙ গেছে গিয়া ফিফরা আস্তে আস্তে আর সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী আল্লাহ পশু পঙ্খী কথার উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাম দার লইছে দার লইয়া জানাইল ও ফিফরা সামান্য আগে দেখলাম তোমার বুকের মধ্যে একটা সবুজ পাতা তুমি ব্যাঙের উপরে বইলাই আর সাগর ডুব দিলাই সামান্য পরে বাইর হইলাই এখন তোমার মুখ পাতা কোন কারণে নাই ও সময় ব্যাঙে জানাইল নবী সুলাইমান আমার মুখ যে পাতা দেখছো পাতাটা নাই আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাত এর মাঝে একটা মখলুক ফুকা এই সাগরের তলদেশের মধ্যে বিরাট বড় একটা পাথর আছে এই পাথরের নিচে একটা ফুকা আছে আল্লাহর তাসবিহ তাহলিল করেন তার রিজকের ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে নিযুক্ত করিয়া দিয়েছেন প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে এইভাবে একটা
একটা দুইটা ভাতা লইয়া যায়, এই পাথর নিচে যে পোকা আছে আল্লাহর হুকুমে এই পোকার যে খামি দিয়াই হও না সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। মাত বুঝবাইছেন? ব্যাং দিয়া হলো ফাটাইয়া এর বাদে ফিফরা হাতরে দি বাইয়া বাইয়া লামিয়া গিয়া ই ফুকারে খাবাইয়া এর বাদে উঠিয়া আল্লাহর ইবাদত করলে, আল্লাহর মায়ার বনি গেলে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লইবা। জাইন জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর মায়ার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে খালি রিজেক রিজেক মাল মাল হইও না, সবর করিও, তওয়াক্কুল রাখিও, আল্লাহর উপর ভরসা রাখিও। আল্লাহ তোমারে গায়তনে তোমার রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, বান্দায় যদি জমিন আল্লাহর উপর ভরসা করিয়া যায়, আল্লাহর উপর যদি বান্দায় জমিনের মধ্যে ভরসা করিলায়, বান্দার লাভ হইব না লস হইব, লাভ হইব। বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনয় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যদি কোনো মানুষ আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর সারা ছাড়িয়া দেয়, আল্লাহ বান্দার সারা পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের জমানায়, হারুনুর রশিদের জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে, আসামি রেড করাত বাইর হইছে। যখন পুলিশ বাহিনী যায় আসামি রেড করিলেন, রেড করেছেন একজন লাই, দুইজন লাই, চারজন আপনার ধরে লইছেন, অ্যারেস্ট করে লইছেন। লগে লগে ওসি স্যারের কাছে টেলিফোন করে জানাইলা, স্যার আমরা আসলাম, মাত্র 4 জন আসামি অ্যারেস্ট করছি, বলে তাড়াতাড়ি থানার মধ্যে লই আই যাও। আসামি ধরার বাদে ইনফর্ম দেওয়া লাগে না, লইয়াও। ও আসামি লইয়া যাইতে সময় ফতনি আসামি একজন বাগি গেছে, বুঝতে, আসামি একজন আত্মা হুসকি গেছে, গাড়ি ধরে লামিয়া দৌড় দিয়া গেছে কি পাইছই না। এখন পুলিশে চিন্তা করলারে, এখন যদি আমরা আসামি একজন ঘুরাইতাম পারি না, তে তো আমরা চাকরি যাইব, সাসপেনশনও যাওয়া লাগবো। কারণ ওসি স্যারে কইবা, এসপি স্যারে কইবা, মানে মাল লইয়া আসামি ছাড়ি দিছিল না। চিন্তার মধ্যে পড়ে যায়, এমন চিন্তা আরম্ভ হইল। তখন পরামর্শ করিয়া কইলা, না রে, হাঁটিয়া যায়, যাওয়ার সময় রাস্তার মাঝে যদি কোনো মানুষ পাই, একজন মানুষ লইয়া এই লগে আসামি হিসাবে চালান দিয়া দিলাইম। হাঁটিয়া যাইতে সময় দেখছো একটা মুরব্বী মুখ আল্লাহওয়ালা এক মানুষ, বড় তাকওয়া পরহেজগার আসলো, আল্লাহর বন্দা, আল্লাহর উপর ভরসা আসলো। বাট বন্দা নমাজ বার হয়েছে, হইলে আপনি তুলাও ভাই আও না ভাই ফটো গুছিন হয়ে যান। আল্লাহর বন্দারে লগে লই আসামি আরো 3 জন আল্লাহর বন্দারে লগে লইয়া যাইতে যাইতে দেখা যায় হাইলাকান্দি সদর পৌঁছে যায়। পুলিশে নিয়ে আপনারা জমা দিয়েছে, পুলিশ সরিয়া যায়। আসামি খানা বলে জেলের ভিতরে 3 জন আসামি যারা আসলা, এরার বাড়ির মানুষে জানোই, এলাকার মানুষে জানোই, এরা কি করলা, এমএলএ ধরিয়া, জেলা পরিষদ ধরিয়া, পয়সা খাওয়াইয়া বেইলে 3 জন আসামি বার করে লইয়ায়। কিন্তু নির্দোষ যে মানুষ, এই মানুষের সাহায্যকারী জমিন কেউ নাই। কারণ আল্লাহর বন্দার মায়ে জানুল না, বাবায় জানুল না, আওলাদে জানুল না, আমার বাবারে পুলিশে ধরিয়ে আনিছে। বন্দা নমাজ টনে বাইর হইছে, আল্লাহর বন্দা নমাজ পড়িয়া বাড়িতে রওনা দিছ। এমন সময় পুলিশে ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া জেল দিলেইছ। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বন্দা বড় চিন্তার মধ্যে পড়ে রইছ। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নমাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, আর নমাজ পড়িয়া দোয়া করেন, রে মাওলা আমি একজন নির্দোষ মানুষ, পুলিশে আমার আনিয়া জেল গ্রেফতার করে লইছ। আয় আল্লাহ, আমার লোকের আসামি যারা, অরিজিনাল দোষী মানুষ যারা, তারার বাইতে আওলাদে বাবা হইয়া ছুটাইয়া লইয়া গেছ। আয় আল্লাহ, আমার সন্তানা দিয়ে জানাইলাম আমি হাইলাকান্দি জেলের ভিতরে। ও মাহবুব,
যদি আমার আওলাদে জানতা তাহলে আমি 3 দিন জেলের ভিতরে রোয়া লাগে না রে দয়া। আল্লাহর বন্দার মন দুর্বল হইছে, খান্দি খান্দি বন্দায় দোয়া করে, আয় আল্লাহ আমি নির্দোষ মানুষ, তোমার উপর আমি ভরসা করে আছি রে দয়াল। আয় আল্লাহ যদি এই মুসিবতের সময় আপনি মৌলায় সাহায্য করো না, তাহলে জমিন কোনো মানুষ আমার সাহায্য করা সম্ভব হবে না। বন্দায় 3 দিন বাদে জেল দারোগা যাইন আসলা, কিছু ভালো মানুষ আল্লাহর বন্দায় জেল দারোগারে জানাইলো, জেল দারোগা আমি অনুরোধ করিয়া আমারে দয়া করিয়া একটা কলম আনিয়া দেও। জেল দারোগায় কলম আনিয়া দিলা। ওই সময় জানাইলা, ও দারোগা আমারে দয়া করিয়া এখন কাগজের টুমা আনিয়া দেও। জেল দারোগায় কাগজের টুমা নিয়ে দে। আল্লাহর বন্দায় কাগজের মধ্যে লেখনি, রে মামলা আমি তোমার কাছে খবর পাঠাইতাম, কোনো লাইন নাই, আমার বাড়ির চিন্তা খতরা, আজ 3 দিন হয়েছে আমার সন্তানাদি বেফানা হইয়া জমিন গরিত্রা, আমি জায়গা খানো আছি। আল্লাহ অরিজিনাল দোষী মানুষ যারা আওলা দখলে ছুটাইয়া লইয়া গেছ, আল্লাহ আমি জেলের ভিতরে মারা যাইম, যদি আপনি মৌলায় সাহায্য করো না, এই জমিন আমার কোনো সাহায্য করে নাই রে দয়াল। আল্লাহর বন্দা এই জমিন সবর করে লইছ, আল্লাহর উপর ভরসা করছ, কাগজের মধ্যে বাক্যটা লেখয় আরো সামান্য লিখিয়া জেল দারোগারে জানাইলা, ও জেল দারোগা এই জেলের ভিতরে কোনো মানুষ নাই, শুধু আমি এখানে, আমি অনুরোধ করিয়া দয়া করি আমারে জেলের ছাতর ঘুরে যাওয়ার পারমিশনটা দেও। জেল দারোগায় মানে না, ও সময় জানাইলা, ও দারোগা যদি আমার যাইতে দেও না, আমার একটা অনুরোধ হইল রে, আমার একটা কাগজের টুমা, এই কাগজের টুমা জেলের ছাতর উপরে তুমি উঠিবাই, আর যখন বাতাস আনব বাতাসের লগে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবাই। জেল দারোগার দুঃখ লাগলো, আল্লাহওয়ালা মানুষ দেখিয়া বড় মায়া লাগছে। জেল দারোগা জেলের ছাতর উপরে উঠিল, যখন বাতাস আনছে বাতাসের মাঝে কাগজটা এইভাবে ছাড়িয়া দে। আল্লাহর বন্দায় নামাজ আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খবর ফাটাইবার কোনো লাইন নাই, আল্লাহ তোমার কুদরতের কদম সজদা করি দোয়া করিয়া আমারে আপনি মৌলায় সামান্য উপায় করিলাম। আয় আল্লাহ আমি বিপদ পড়লাম, এই সময় যদি আপনি সাহায্য করো না, আমার সাহায্যকারী জমিন কোনো মানুষ নাই, বাইরে মানুষ জমিন বেমার পড়ে, মানুষ জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের চক্ষুর জল জমিন বাইর হয়, মানুষের মন দুর্বল হয়, মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহর বন্দা মন্দির চক্ষুর জল জমিন বন্ধ হয় না। হয়নি কোন কারণে সন্তান আদি খান্দ হইল বাবা। বর্তমানে বাজার বিলাতি বড়ই আইছে, সামাইল বিলাতি বড়ই আনিও, আমার লাগে কমলা আনিও, কমলা আনিও, সমস্ত আনিও। ও সময় আল্লাহর বন্দার পয়সা নাই, বন্দায় জমিন খান্দে মৌলা আমার সন্তান আদি জমিন খান্দ, আমি বিলাতি বড়ই খাওয়াইতাম, আমি কমলা খাওয়াইতাম, আল্লাহ আমার জমিন গরিব হইলাম, আমারে আপনি হেফাজত ফরমাও। আমার বুজুর্গ আল্লাহর বন্দা দারোগায় যখন কাগজ ফাটায়, ও সময় রাত খলিফা হারুনুর রশিদ ঘুমাইছেন, আল্লাহ জানাইলা, ও হারুনুর রশিদ তোমার জেলের ভিতরে একজন নির্দোষ মানুষ আছে রে, অতি লম্বে অতি তাড়াতাড়ি বন্দারে তুমি বাইরে করিয়া দেও। খলিফা হারুনুর রশিদ সকালে ঘুম থেকে উঠিস, জাগ্রত হওয়ার পরে জানাইছ জেলের ভিতরে কোনো আসামি আসেননি। বলে, ও খলিফা জেলের ভিতরে একজন আসামি আছে, বলে আমার সামনে আনো। সামনে আনার পরে জানাইলা, বাইরে ও আল্লাহর বন্দা তোমার লগর 3 জন আসামি সরিয়া যায়, তোমার ছেলে লাইনি, তোমার মেয়ে লাইনি,
তোমার বিবি নাইনি, তোমার ভাই বিরাট কোন গোষ্ঠী খানদান জমিন নাইনি, সারার মাঝে তুমিও তো বাদ মানুষ আসলাইনি। 3 দিন তলে জেলার ভিতরে তুমি পড়ে রইলা, তোমার সন্তানেও তোমার খবর লইলা, তোমার বাবায় জমিল তোমার খবর লইলা। ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি তত বাদ মানুষ তুমি নিশ্চয় আসলাই রে। এর কারণে তোমার লগর আসামি যারা আসলা, সারার বাপ ভাই আনতে বেইলে লইয়া গেছ। 3 দিন হইল তোমার কোনো মানুষ নাই, তোমার কোনো খবর ললে বলা নাই। আল্লাহর বান্দায় কান্দি কান্দি জানাইলা, ও বাদশা, ও খলিফা হারুনুর রশিদ, আমি নিশ্চয় বাদ আছি রে, তবে আমার অনুরোধ হইল আমার জেলার ভিতরে তোমার পুলিশ বাহিনী আনিয়া ঢুকাইছ। আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার ভাইয়ে জানইল না, আমার সন্তান দিয়ে জানইল না। আমি জেলার ভিতরে 3 দিন ধরে বন্দী অবস্থায় আছি বলে কোন কারণে তোমার আওলাদে কোন কারণে জানতা না, তোমার বাবাই কোন কারণে জানতা না, আমার পুলিশে আসামি আনলো বলে ও খলিফা হারুনুর রশিদ, আমি অরিজিনাল কোন দোষী মানুষ জমিন নাই। ও খলিফা হারুনুর রশিদ, আমি নামাজ পড়িয়া মসজিদ দনে রওনা দিলাইছি, এমন সময় তোমার প্রশাসন পুলিশ বাহিনী আমারে লোকে আনছয়, আমারে আনিয়া সালাম দিছয়। আমার সন্তানে জানইল না, আমার বাবায় জমিনও জানইল না। বাদশাহ যেমনে শুনছয়, শোনার পরে জানাইল, আল্লাহর বান্দা তুমি অরিজিনাল দোষী নাই বলে বাদশাহ আমারে কোন কারণে জেলের ভিতরে আনিয়া ঢুকাইছয় আমি এখনো জানি না। আমি যদি দোষী হই আমার জেলের ভিতরে রাখো, আর যদি দোষী হই না তাহলে কোন কারণে আল্লাহ আমার ছেলে জানে না, আমার মেয়ে জানিল না, বাবায় জমিনও জানিল না। বাইরে বাবা জমিনও বেমার পড়য়, সন্তান জমিনও রাত্রে জমিনও ঘুমায় না, মা বেমার পড়লে জাদুমণি জমিনও ঘুমায় না। বাবার পড়ি আল্লাহ দরবার দোয়া করে আমার মার বেমার কমাও, আমার বাবার বেমার কমাই দেও, সন্তানে ওয়াজ ও সন্তা দে, মসজিদের মধ্যে সদকা করে, এতিম মিসকিনলে জমিন দোয়া করায়। এর কারণে বাইরে জোয়ান সামনে যে মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত ইফতারের সময় আইব, ইফতার সামনে লইয়া এইভাবে আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বহু জোয়ান আছো, মা জমিন আসো, বাবা জমিন আসো, বাইরে জোয়ান জমিন যখন রোজা বাজি ইফতার করবাই, তোমার মারে দারবালো, তোমার বাবারে দারবালিয়া জমিন ইফতার করাইলা, তোমার মারে তরমুজ খাওয়াইবাই, তোমার বাবারে জমিন সিনার খাওয়াইবাই, তোমার মা বাবার দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণি সারাদিন জমিন খাম করিয়া কষ্ট করিয়া আমি মারে তরমুজ খাওয়াইয়া জমিন ইফতার করা, ওরে মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণি রে আপনি মৌলা জমিন কোনোদিন উপবাসে রাখিও না। মা বাবা যদি মারা যায় পরের বছর রোজা মাস সন্তানে জমিন ইফতার করব, ইফতারের প্লেট সামনে লইব, টল টলাইয়া চকুর জল ছাড়িব, আল্লাহর বন্দার আওলাদে জানাইব ও আব্বু তুমি কোন কারণে খিচুড়ি খাও না, কোন কারণে তুমি তা খাও না, বলে জানো না গত বছর আমার মা জমিন আসলা, আমার ভাই আই জমিন নাই, এর কারণে আমি জমিল দিয়া বাইরে জোয়ান তোমার মায়ে জমিল যে ফসল ভালো ভাইটা, তোমার মা যদি মারা যায় তুমি বাউরঘাটে বাজারও যাও, বাজারও গিয়া তুমি তরমুজ লো, আর তরমুজ লইয়া তিন মিসকিন ফকির মানুষরে পাঠিয়া দিও, আর হইও বাইরে আমার মাই জমিল নাই,
আমার মাইয়ে জমিল তরমুজ বড় ভালো ভাইটা আইজ আমার মা জমিল নাই অন্ধকার খবর ঘুমাইয়েছে ও বাইরে তুমি জমিল তরমুজ খাইও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও আল্লাহর বান্দায় জমিন তরমুজ খাইব আল্লাহর বান্দায় ইফতারের সময় দোয়া করব রে মাওলা তোমার বান্দায় তরমুজ খাওয়াইল তোমার বান্দার মা জমিন নাই বাবা জমিন নাই আয় আল্লাহ তোমার বান্দার মা বাবারে আপনি মৌলায় জন্নতি তরমুজ খাওয়াইলাম সারাই খাওয়ামি বাদশাহ পুলিশ তলব করই পুলিশে জানাইল খলিফা অরিজিনাল ঘটনা হইল ইমানু কোনো দোষী নাই নির্দোষ মানুষ ধরে আনলাম আমরা হিসাব পুরাইতাম ও সময় বাদশাহ পুলিশ যারা আসলা সাসপেনশনও ফালাইছ আর আল্লাহর বন্দারে অনেক ধরনের জিনিস দিয়ে আপনার হাতে হাতে আর এলাকার মধ্যে ঘোষণা করই যাই না আল্লাহর উপর ভরসা রাখই আল্লাহ বন্দার দুনিয়া আখিরাত হলাই যদি বানায় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু যারা জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করিয়া যায় আল্লাহ বন্দার সারা পুরা করে দিলেন সুবহানাল্লাহ মা বাবার লগে মায়া আছে তো না আছে আছে আই নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা নুরুল ইসলাম চৌধুরী সাবরে 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার মা বাবার কবর জন্য ধর বাগান বানাই দেও সারাই আমিন তাহলে লই যাও আইতরা আবু এসান নামাজ হইছে না বাদে লোক ঠিক হয় বুঝাইছ তাহলে লই যাও এর বাদে আর কেউ আছে 1000 টাকা বাদে দিলে বইব আল্লাহর ঘর মসজিদর ঘর খানো দেও না সদকা দিলে বলা মুসিবত দূর হয় আফত বিপদ আল্লাহ হরাই দেয় নাই নিলা কেউ 1000 টাকা দে ওরে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার ফকির জমিন কোনো সময় খালি বানাইতা না নাই আরো 1000 টাকা দেও না ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত মাওলানা এনামুল হক সাবাইছে না আইও আসমান আলী জামে মসজিদের ওয়াজ হয় এক মানুষ নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা ভালো মোশন বাইরে 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মা ফরমাও আয় আল্লাহ দেখ রে হ্যাঁ হযরত মাওলানা এনামুল হক সাহেব ওয়াজের আর অভাব আছে ওয়াজ হইব লড়িবানি আপনারা জি না লড়সল কোনটা নাই সময় কমে গেছে আর কেউ আসুনি দিতায় ও রাইট পাইবা নমাজর লাতে বয়ান হিম্মত আছে আল্লাহ এর কারণে আমার ভাই হযরত মাওলানা এনামুল হক সাহেবটাই আপনারা দিবা আর সময় কমে গেছে আমি কিছু মাতিছি কথার উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন আমারও ভাই দাই ভাই আসল না রামিম ভাই না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রামিম আহমদ সাবরে 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াও মা বাবা তামাও রে মাফ করিয়া দেও আসল নিয়ে দেও না সময় শেষ হয়ে যার লোকালোক কও না যে আমি 1000 দিই মহিলা নাইনি মা বাবার লোকে মায়া নাইনি খার খার মায়া নাই আর তোলো আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ও মুরব্বি মানু বেমারি সবর 500 টাকার কবুল ফরমাও দেখ রানি মিডিয়ার মানু মিডিয়ার এদারে আছে নি সিন্নুনি লাল খাবাইয়া দিও আয় আল্লাহ তোমার বন্দা মিডিয়ার মানুষ 500 টাকা দিছেন কবুল ফরমাও আরেকজন রামিম ভাই 1000 কবুল ফরমাও আমার মুরব্বি সাবর 500 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার বেমার রে শিফা ফরমাও সারাই হও আমি আর হে ভাই নাম কি দা এবাদুর কবির আহমদ
আচ্ছা যাই অত সময় যদি আনামাতে বইলা গেলে এমনি বেজিট করছে না। হায় আল্লাহ